ফাইনালি ওয়েট করতে করতে রিফ্রেশমেন্ট পার্ট 2 ভ্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভ্লগ এগেইন। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড যারা ভালো নেই আশা করি তাদের মন একটু হলেও ভালো হয়ে যাবে আমার ব্লগ দেখার পর। বেসিক্যালি এটা হচ্ছে চিটাগং থেকে আসার পর সেমিস্টারের কয়দিন আগের ব্লগ। তো সেদিন হচ্ছে কুমিল্লার সেই হিস্টোরিক্যাল জায়গায় ঘুরতে যাচ্ছিলাম শাড়ি পরে। নিশ্চয়ই এতক্ষণে গ্যাস করে ফেলছেন আমি কোন জায়গার কথা বলতেছি। হ্যাঁ, অবভিয়াসলি আপনাদের গ্যাস্ট্রিক, আমি শালবন বিহারের কথা বলতেছি। সিটির আইডি কার্ড শো করলে আমাদের জন্য শালবন বিহারের এন্ট্রিটা একদম ফ্রি। সেদিন আমি, তামান্না, নিশু অ্যান্ড নিশুর সাথে নিশুর বড় আপুও ছিল, যিনি হচ্ছে ঘুরতে আসছিল। মেনলি ওনার উদ্দেশ্যে আমাদের শালবন বিহারে যাওয়া হয়েছিল। আদারওয়াইজ শালবন বিহার আমার এইভাবে কোনো দিনই যাওয়া হয়তো না, আই এম শিওর। বাট সেদিনের ওয়েদারটা না কেমন জানি মেঘলা মেঘলা ছিল, রোদও ছিল না, বৃষ্টিও হচ্ছিল না। তার উপর আমি আবার একদম লাল টকটক একটা শাড়ি পরে গেলাম, তাও আবার অনেক দিন পরে। ভেবেই ফেলছিলাম যে সেদিন সুন্দর করে ছবি তোলাটা আমার জন্য আকাশ কুসুম কল্পনা। ঘুমনে আয়ে হ্যাঁ, লোকেশন শালবন বিহার। সেদিন আমার মনে মোহব্বতিনের ওই গানটা একদম জোরে জোরে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো চলতেছিল। জানি না মাঝে মাঝে মনে খোতা থেকে এত রং চলে আসে। পুরো শালবন ঘুরে আমার এই একটা জায়গায় সবচেয়ে বেশি সুন্দর আর শান্তিময় মনে হয়েছে। তামান্না অনেক শখ করে এই জায়গায় আমাকে কয়েকটা ছবিও তুলে দেয়। বাই দ্য ওয়ে, হঠাৎ উপরে দেখলাম বাবুই পাখির বাসা। আচ্ছা, কত কষ্ট আর ডেডিকেশন দিয়ে ওরা এই বাসাগুলো বানায়, ঠিক না? তখন অলমোস্ট আমাদের বের হয়ে যাওয়ার সময়, কারণ 5:30 দিকে শালবন অফ করে দেয়। দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আমরা এখন চলে যাচ্ছি। বিকাল বেলা ছিল আর হচ্ছে কিছু খাওয়া দাওয়া তো করতেই হয়, তাই আমরা ভার্সিটির পাশে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছিল। এটার খাবার সবই মোটামুটি রিজনেবল, সো আমরাও টেস্ট করে দেখলাম খাবার আসলে কোয়ান্টিটি আর কোয়ালিটি দুইটাতেই বেটার। এত ভালোবাসা আমাকে দিচ্ছস। আর একটা কথা হচ্ছে, সেদিন আমাদের ইউনিভার্সিটির স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম ছিল, ওইখানে গেছিলাম। ওইখানে হচ্ছে বেশিক্ষণ না, 1 ঘন্টা ছিলাম। ওদের কিছু কিছু ডান্স পারফরমেন্স অনেক ভালো লেগেছিল আসলে। লাল বাজারে গোলের মোড়ে পান দোকানের ঘোড়ের দাঁত মাকে রালিরা দূরে মে নাম ছিল তার।